আজকে ধরা খাইছে। এখন মনে করেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন এখনো 2 ঘন্টা হয়ে গেল প্রশাসন আসলো না। কারণটা কি? উনি রানিং চেয়ারম্যান, ঠিক আছে, এই জন্য যেটা করতে আছো এগুলা লিমিটের অনেক বেশি খরচ করে ফেলতেছো। মোশারফের দোকানে চুরি করে বিক্রি করতে নিছে, ওটা হাতে নাতে আমরা ধরছি। এখানে যে কৃষকরা আছে কেউ কোনো সরকারি ভাবে কোনো বরাদ্দকৃত কোনো মালামাল পায় না। আসলে সারগুলো হচ্ছে সরকারি, এগুলা সাধারণ কৃষককে দেওয়ার জন্য বর্ষা মৌসুমের আগে ইয়া থেকে উপজেলা থেকে এই সারগুলা এখানে আমাদের ইউনিয়ন পরিষদে আছে। কিন্তু এই সারগুলা বেশিরভাগ সারই সাধারণ জনগণকে না দিয়ে এগুলা পরিষদে রেখে দিয়েছিল। এটা ওনারা বিগত দিনও বিক্রি করে আসছে এবং বর্তমানে হাতে নাতে ধরা হয়েছে। কিন্তু উনি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন ওনার ক্ষমতার কারণে কেউ মুখ করতে সাহস পায় নাই। উনি প্রশাসন লাঠিয়াল বাহিনী আছে, হুমান মোল্লার লাঠিয়াল বাহিনী আছে। উনি লাঠিয়াল বাহিনী দিয়ে হচ্ছে বিভিন্ন মানুষের হয়রানি করছে, বিভিন্ন মানুষের বাজারে মারছে। কেউ সত্য কথা বলতে পারে নাই। আজকে কত বস্তা সার পাওয়া গেছে? আজকে 30 বস্তার উপরে সার পাওয়া গেছে। উনি চুরি করে বিক্রি করতে গেছিল হুমান মোল্লা। উপজেলা চেয়ারম্যানের দাপটের ঠেলায় বহু মানুষ মুখ খুলতে পারে না, ডরে। আমার নিজের একটা সমাজ আছে, ওই সমাজের 90 ঘর সমাজ, একটা ঘর এই সরকারি প্রাণ বলতে কোনো কিছু জীবনে চোখে থাকে না। এরা ধরেন এদের পাশে যারা আছে তারা অনেক বড় লোক, তারপরও জিএর নামে কার্ড আছে, বোন নামে কার্ড আছে, পোলার নামে কার্ড আছে, বিভিন্ন কার্ডের নামে কার্ড আছে। সার বিনামূল্যে বিতরণ করে পাবলিকের কাছে সরকার ভর্তুকি দেয়, কিন্তু এই সার বিক্রি করতে আছে রানু আলদার মোশাররফ ফকিরের কাছে বিক্রি করছে। ওই দোকানে নিচ্ছে মাল সহ গাড়ি নেওয়ার পরে আমাদের লোকজন দেখছে কি ইউপি সদস্য 7 নম্বর ওয়ার্ডের এবং ইয়ার হুমান মোল্লার সর্বসদস্য, বুঝলেন, সব দিকে সাহায্য করে। ও ব্যস্ত আছে, ওই সময় ওরা দেখে ধরছে, ধরার পরে ওই গাড়িওয়ালা গাড়ি চালায় এদিকে আয় করছে, এদিকে আয় করছে। তো ওরা আবার ঘুরে এদিক দিয়ে আয় আবার হেরে ধরছে। কোন জায়গা থেকে চালাচ্ছেন? বলেন কোন জায়গা থেকে আনছেন? আপনি কোন জায়গা থেকে আনছেন? আসার সাথে সাথেই আমরা কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষক বাহিনীকে প্রেরণ করেছি এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার এবং উপজেলা পাট কর্মকর্তার সমন্বয়ে 2 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি এই তদন্ত কার্যক্রম শেষ করার পরে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এই উদ্ধারকৃত যে সার, এটি এখন সরকারের হেফাজতে থাকবে, সরকার আলামত হিসেবে এটাকে হেফাজতে থাকবে। এখন আপনারা উত্তেজনা তৈরি করবেন না, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের হাতে তুলে নেবেন না, আপনারা যার যার কাজে ফিরে যান। এখন এটা সরকারের কন্ট্রোলে চলে আসছে, যথাযথ পরিস্থিতিতে আমরা এটি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।